ইলিশ মাছের লেজ দিয়ে বেগুন ভর্তা, এটা আমরা খেতে পদ্মার পরেও যাই, তাই না? এই ভর্তা যদি আমি বাসায় সুন্দর করে যদি তৈরি করে দিই, সবাইকে অনেক মজা করে ভাত খাবে। কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। বেগুন তেলের ভিতর ভাইজা নিচ্ছি, আর ইলিশ মাছের লেজও ভাইজা নিচ্ছি। ইলিশ মাছের লেজে কিন্তু প্রচুর কাটা, এটা কিন্তু বাইসা নিতে হবে কাটাটা ভালো করে। আর লবণ দিয়ে ভালোভাবে বেগুনটা ভাইজা নিতে হবে। লবণ দিলে মানে বেগুনটা একটু নরম সরম হবে, তখন কিন্তু মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দেওয়া লাগবে, আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে তাড়াতাড়ি করে এটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ওর আব্বু মানে এই ভর্তাটা খুবই পছন্দ করে, সারাদিন পরিশ্রম করে আইসা যদি ঘরের ভিতরে এরকমের মানে ইলিশ মাছের লেজ দিয়ে যদি বেগুন ভর্তা তৈরি করি ধইনা পাতা দিয়ে, খুবই মজা করে ভাত খাবে। মানে এটা মাথার ভিতর রাখতে হয়, মানে স্বামী কী পছন্দ করে ওইভাবে করে আপনার খাবার রেডি করতে হয় বা রান্না করতে হয়। ভর্তা ওর আব্বু খুবই পছন্দ করে, যার জন্য আমি প্রায় কিন্তু আমি ভর্তা বানাই। যাক, ধনিয়া পাতা বেশি করে দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাবো। আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে নেব। শুকনো মরিচ দিয়ে এইভাবে বেগুন ভর্তা বানাইলে সর্ষের তেল দিয়ে খুবই মজা হয়। কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, কাঁচা ধনিয়া পাতা, মানে এইভাবে বেগুন ভর্তা ইলিশ মাছ দিয়ে বানাইলে আপনি মাংস ধুয়ে এই বেগুন ভর্তা দিয়ে ভাত খাবেন, এতটাই মজা হয়। আর ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিলাম, যেহেতু ওর আব্বু ধনিয়া পাতা খুবই পছন্দ করে। আপনি কমও দিতে পারেন ধনিয়া পাতা, যেহেতু আমাদের ঘরে ওর আব্বু খুবই পছন্দ করে ধনিয়া পাতা, যার জন্য আমি একটু বেশি করে দিয়ে নিলাম। আর বাটনিতে ভর্তাটা বানাচ্ছি, বাটনির ভর্তা একটু আদা বাটা মজা হয় খেতে। আর এই যে আমি শুকনো মরিচ আর কি মানে আগেই মানে ডইলা কাচের জারে আর কি রাইখে দিছিলাম, এইটা দিয়ে দিলাম বেশি করে। আর সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। বেগুন আমি যখন ভাজছি তখন তো লবণ আমি দিয়েছি, আর এখন আর একটু লবণ আর কি দিয়ে নিলাম। এখন হাত দিয়ে মাখাইয়া ভর্তাটা সুন্দর করে মিশাই ফেলতেছি। অলরেডি আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি বাটিতে উঠাই নেব। উঠাই নিয়ে তারপরে এই বাটনিতে কিন্তু আমি গরম ভাত কয়টা নিয়ে তারপর খাইয়ে ফেলবো। আমার মতন এইভাবে কে মানে ভর্তা বানাইলে লোভ সামলাইতে পারেন না, পাটার ভিতর ভাত খাইয়ে ফেলায়, বা বাটনির ভিতর ভর্তা বানাইলে এই বাটনির ভিতরে আমি ভাত মাখাইয়া তারপরে আমি খাইয়ে ফেলাই। খুবই মজা হয়। এভাবে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমার এই ভিডিও ভর্তার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনুরোধ রইল, আমার এই ভর্তার ভিডিওটা যদি ভালো লাগে বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো।